Hello student, welcome back to my channel. So today's class I am going to discuss mixture chapter from class 8. So before start the class I want to say something about all the students. If these videos are very helpful to you, so please subscribe this channel and hit the bell icon to get notification. So let's start the class. দেখো 10 দাগ থেকে আমি শুরু করব। বলা হচ্ছে দুই প্রকার স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে? তাহলে এখানে মনে করো দুই প্রকার স্টেনলেস স্টিলের কথা বলা হচ্ছে, এই এক প্রকার এবং এই এক প্রকার কিন্তু স্টেনলেস স্টিল আছে মনে করো। তাহলে এটা মনে করো প্রথম, এটা মনে করো সেকেন্ড। তাহলে দুই প্রকার স্টেনলেস স্টিল, তাহলে প্রথমটির রেশিও, তাহলে এটা হচ্ছে এটা ক্রোমিয়াম এবং এখানে আছে স্টিল, এটা ক্রোমিয়াম টু স্টিল। স্টেনলেস স্টিলে এই দুটোই কিন্তু পদার্থ আছে, তো দুই প্রকার স্টেনলেস স্টিলে। যাই হোক এদের রেশিও দেওয়া আছে কত? প্রথমটির রেশিও দেওয়া আছে 2:11 এবং দ্বিতীয়টির রেশিও দেওয়া আছে 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলের স্টিল ও ক্রোমিয়ামের অনুপাত 7:32 হবে? তাহলে এই যে মনে করো এই যে স্টেনলেস স্টিল ছিল, এখান থেকে আমি না কিছুটা অংশ কেটে নিলাম, এখান থেকে মনে করো এই কিছুটা অংশ কেটে নিলাম, এখান থেকে মনে করো এই কিছুটা অংশ কেটে নিলাম। তাহলে এই কিছুটা অংশ কেটে নেওয়ার পরে একটা নতুন যে স্টেনলেস স্টিল তৈরি করলাম, সেখানে যার রেশিও দেওয়া আছে কত না 7:32। তাহলে কতটা অংশ কেটে নিলাম সেটা তো আমরা জানি না, তাই মনে করলাম বা ধরে নিলাম x একক স্টেনলেস স্টিল কিন্তু কেটে নিলাম প্রথম অংশ থেকে, এবং দ্বিতীয় প্রকার অংশ থেকে কিন্তু y একক স্টেনলেস স্টিল কিন্তু কেটে নেওয়া হলো। তাহলে এখন প্রশ্ন, এই x একক স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম কতটা আছে এবং x একক স্টেনলেস স্টিলে স্টিল কতটা আছে? সেম প্রসেস, y এককের ক্রোমিয়াম এবং স্টেনলেস স্টিল কতটা আছে আমরা বের করে নেব। তাহলে লিখবো যে প্রথম ক্ষেত্রে প্রথম স্টেনলেস স্টিলে তাহলে x এককে প্রথমে x একক স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ তাহলে কত হবে? x ইনটু ক্রোমিয়াম 2/13, তাহলে কত হলো 2x বাই কিন্তু 13। এত কিন্তু ক্রোমিয়ামের পরিমাণ প্রথম একক। তাহলে এবার এখানে লিখবো যে x একক স্টেনলেস স্টিলে, এবার স্টিলের পরিমাণ তাহলে কত হবে? x ইনটু স্টিল 11/13, তাহলে কত হলো 11x বাই কিন্তু 13। এটা কিন্তু প্রথম প্রকার স্টেনলেস স্টিলের ক্ষেত্রে কিন্তু আমরা বের করে নিলাম। এবার সেম প্রসেস দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে আমরা বের করতে হবে। তাহলে এখানে লিখলাম দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে। তাহলে দ্বিতীয় প্রকার যেহেতু y ছিল, তাহলে y একক স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ তাহলে কত হবে? y ইনটু দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম মানে 5 আছে, এখানে 26, তাহলে 5y বাই 26। সেম প্রসেসে আমরা কিন্তু y একক স্টেনলেস স্টিলে এখানে আমরা স্টিলের এবার লিখব স্টিলের পরিমাণ, তাহলে কত হবে? তাহলে y ইনটু 21/26, তার মানে কত হলো y 21y/26। এত বেরিয়ে গেল আমাদের। তাহলে এবার জানতে চাচ্ছে যে যে কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে। তাহলে যে নতুন প্রকার স্টেনলেস স্টিলের, এবার আমরা লিখব যে নতুন প্রকার স্টেনলেস স্টিলের পরিমাণটা কত হয়েছে মোট, এবং নতুন প্রকার স্টেনলেস স্টিলের
স্টিলের পরিমাণ কত হয়েছে টোটাল আমরা এটা বের করে নাও। তাহলে তোমরা একটু তুলে নাও। আচ্ছা, আমরা কিন্তু এখানে এবার লিখে নেব। তাহলে এটা কত হয়েছিল, এটা হচ্ছে ক্রোমিয়ামের পরিমাণ প্রথম ক্ষেত্রে কত হয়েছিল 2x/13, এটা কিন্তু আমরা এখানে লিখে নিলাম। আচ্ছা, স্টেনলেস স্টিলের এটা পরিমাণ ছিল স্টিলের, তাহলে স্টিলেরটা আমরা কিন্তু এখানে মনে করো এই এখানে লেখা আছে। তাহলে দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে যেগুলো ছিল আমরা লিখে নিলাম। এখানে ছিল ক্রোমিয়ামে 5y/26 ক্রোমিয়াম, এবং এখানে ছিল কত 21y/26, এটা কিন্তু ক্রোমিয়াম ছিল এবং এটা ছিল স্টিল ছিল দ্বিতীয় প্রকার। তাহলে এবার আমি মুছে দিলাম। তাহলে লিখবো যে নতুন প্রকার স্টেনলেস স্টিলের ক্রোমিয়ামের পরিমাণ তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা ক্রোমিয়ামের পরিমাণটা দিতে গেলে তাহলে প্রথম প্রকারের ক্রোমিয়ামের পরিমাণ কত ছিল 2x/13 প্লাস, মানে কিন্তু দ্বিতীয় প্রকারের ক্রোমিয়ামের পরিমাণ কত ছিল 5y/26। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে নিই। 26 যদি এলসিএম হয় তাহলে 13 দুগুণে 26, 2 দুগুণে 4, 4x প্লাস এখানে 26 যেহেতু একই রকম তাই 5 ওইটা বসে গেল। তাহলে এটা আচ্ছা, আবার আমরা সেম প্রসেস লিখবো যে নতুন প্রকার স্টেনলেস স্টিলের পরিমাণ। তাহলে নতুন প্রকার স্টিলের পরিমাণ তাহলে কত হবে? তাহলে আমরা এখানে দেখে নেবো স্টিলের প্রথম পরিমাণে কত ছিল 11x/13 প্লাস আমাদের তার পরবর্তী যে স্টেনলেস স্টিল ছিল 21y/26। তাহলে এখানেও তো 26 এলসিএম, 13 দুগুণে 26, 2 11 দুগুণে 22, আর এই 26 যখন মিলে গেছে তখন এটা নিচে বসে। তাহলে এটা পেয়ে গেলাম। এখন কিন্তু একটা রেশিও বলে দেওয়া হয়েছে 7:32, যে বলছে যে নতুন মানে আর কি স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত মানে 7:32 কখন হচ্ছে এটা তাহলে লিখতে হবে। তাহলে এবার আমরা লিখতে পারি শর্ত অনুযায়ী। তাহলে এখানে আমরা লিখতে পারি যে শর্ত অনুযায়ী। আচ্ছা, তোমরা সবাই তুলে নাও, এটা আমি মুছে দিলাম। তাহলে শর্ত অনুযায়ী আমরা ক্রোমিয়ামেরটা যদি উপরে রাখি, আচ্ছা এখানে ক্রোমিয়াম কত ছিল 7, এখানে রেশিওটা। আচ্ছা এখানে আমরা এটা ছিল আমাদের স্টিল। তাহলে স্টিলের এখানে আমাদের কত বেরিয়েছে দেখতে পাই। স্টিলের পরিমাণ হচ্ছে 22x প্লাস হচ্ছে 21y/26, এটা আমাদের বেরিয়েছে। তাহলে এটাই আমাদের ক্যালকুলেশন করলে কিন্তু উত্তর চলে আসবে। তাহলে আমরা লিখবো বা আচ্ছা উভয় দিকে 26 আমরা মনে মনে কেটে দিলাম, মনে কেটে দিলাম। তাহলে কি হলো, পড়ে আছে 4x প্লাস 5y বাই কত 22x প্লাস 21y। তাহলে এখানে তো 7/32 ছিল, এটাকে বজ্র গুণন করে দিতে পারি, মানে কোনাকুনি গুণ করে দিতে পারি। তোমরা এখানে লিখে দিতে পারো যে বজ্র গুণন করে পাই। আর এটার সাথে এটা গুণ করলে 32 এর দিকে চলে আসলো 4x প্লাস 5y, এদিকে 7 আর 22x প্লাস 21। তাহলে 32 এটা গুণ করলে কত হবে 4 দুগুণে 8, 3 4 12 2 হাতে 128x প্লাস 32 5, 5 দুগুণে 10 0 হাতে 1, 15 16 6 হাতে 1 বাই
এখানে কত হলো 7 22 এর সাথে গুণ করলে 7 2 14, 4 হাতে 1, 14 15 15 5 হাতে 1, 154x প্লাস এটার সাথে সাথে এগুলো গুণ করলে 7 1 কে 7, 7 2 14, 4 হাতে 1, 147 বাই। তাহলে বা আমরা x গুলোকে এক জায়গায় করে নিলাম, 128x এদিকে 154 ছিল, এটাকে আমরা এদিকে টেনে আনলাম, তার মানে এটা প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস। যেখানে 147 বাই ছিল এটাকে প্লাস থেকে সাইন করে নিয়ে গেলাম, 160 বাই এদিকে হয়ে গেল। তাহলে বা 128 থেকে এবার আমরা 154 থেকে 128টা আমরা মাইনাস করবো, তাহলে 154 থেকে 128 আমরা মাইনাস করে দিলাম, 8 আর 6 14 হাতে 1 2 3 4 5 2, তার মানে কত হলো মাইনাস 26x। আর এখানে কত হলো 147, 160 থেকে 147 বাদ করলাম, মানে 7 3 10 13, তার মানে মাইনাস 13 বাই। উভয় দিক থেকে আমরা মাইনাস মাইনাস কেটে দিলাম বা। আচ্ছা এখানে x আনলাম ছিল, এখানে yটাকে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে কি হলো 13, এটা গুণ আকারে ছিল ওপারে পাঠিয়ে দিলাম, ভাগ আকারে হয়ে গেল 13 কে 13, 13 কে 26, x by y equal to 1/2, অর্থাৎ x is to y equal to 1:2 is the right answer। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে তুলে নাও এবং আমি পরবর্তী অঙ্কে চলে আসবো। পরবর্তী 11 দাগের অঙ্কটা সবাই একটু পড়ো। বলছে এক পাত্র শরবতে 5:2 রেশিওতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার সমপরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণের সমান সমান হবে। তাহলে এক পাত্রের শরবতে, তাহলে শরবতটা কতটা পরিমাণ আমরা কিন্তু জানি না, তাহলে একটু ধরে নিই। ধরি পাত্রে x একক শরবত আছে, তাহলে এর y একক শরবত কি করছে, তুলে নেওয়া হলো। এর y একক শরবত তুলে নিয়ে তার সমপরিমাণ জল ঢালা হলো। তাহলে দেখো এখানে কিন্তু সিরাপ ও জলের রেশিও বলে দেওয়া আছে, তাহলে লিখবো সিরাপ ও জলের রেশিও। এখানে কত বলে দেওয়া আছে, সিরাপ ও জলের রেশিও 5:2 কিন্তু রেশিওটা বলে দেওয়া আছে। তাহলে আমরা দেখে নেবো যে এই x একক শরবতে কতটা সিরাপ আছে এবং x একক শরবতে কতটা জল আছে। লিখবো যে x একক শরবতে সিরাপের পরিমাণ, তাহলে কত হবে, তাহলে x একক শরবতে সিরাপের পরিমাণ, তাহলে x ইনটু, যেহেতু সিরাপের এখানে কত আছে 5, তাহলে 5/7, তাহলে কত হলো 5x/7, কিন্তু এত পরিমাণ কিন্তু আমার x একক শরবতে সিরাপ আছে। তাহলে আবার লিখবো যে x একক শরবতে জলের পরিমাণ কত আছে বের করে নেবো, পরিমাণ কত হলো, তাহলে x ইনটু 2, এবার 2/7, যেহেতু এটা আনুপাতিক ভাগ হয়, তাহলে কত হলো 2x/7, এটা কিন্তু আমার জলের পরিমাণ। তাহলে আমি একই রকম ভাবে y একক শরবতে কিন্তু বের করে নিতে পারি সিরাপের জল কতটা আছে, বের করে নিই। তাহলে y একক শরবতে, এখানে আবার বলে লিখতে পারো y একক শরবতে সিরাপের পরিমাণ, তাহলে কত হবে y ইন্টু 5/7, তাহলে 5
y/7। তাহলে আবার লিখতে পারি যে y একক শরবতে জলের পরিমাণ, তাহলে কত হবে y ইন্টু 2/7, তার মানে কত হলো 2y/7। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরে গেছো। তাহলে এবার বলা হচ্ছে ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার সমপরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হয়। তাহলে আমাদের জানতে চাইছে যে অবশিষ্ট অংশটুকু আমাদের কিন্তু জানতে চেয়েছে। তাহলে আমরা এবার কি লিখবো যে x একক শরবতের থেকে y একক শরবত তুলে নিলে অবশিষ্ট সিরাপের পরিমাণ, তাহলে কতটা পরিমাণ সিরাপ পড়ে আছে সেটাই অবশিষ্ট সিরাপের পরিমাণ। তাহলে কি হবে, তাহলে অবশিষ্ট সিরাপের পরিমাণ আমাদের প্রথমে কত বেরিয়েছিল, x একক শরবতের সিরাপের পরিমাণ কত ছিল 5x/7, সেখান থেকে আমরা অবশিষ্ট অংশ বের করতে গেলে মাইনাস করে দেবো। y একক শরবতের সিরাপের পরিমাণ ছিল কত 5y/7, এটা আমরা মাইনাস করে দিলেই হয়ে যাবে। তাহলে আমি আশা করছি তোমরা উপরে লাইন তুলে নিয়েছো, তাহলে আমি মুছে দিলাম। তাহলে এখানে লিখবো আবার সেম একই রকম ভাবে আমরা লিখবো যে x একক শরবতের থেকে y একক শরবত তুলে নিলে, একবার আমরা সিরাপের পরিমাণ বের করে নিয়েছি, এবার আমরা অবশিষ্ট জল কতটুকু আছে অবশিষ্ট জলের পরিমাণ, অবশিষ্ট জলের পরিমাণ কত হবে এখানে আমরা দেখে নেবো। জলের পরিমাণ প্রথমে ছিল কত 2x/7 প্লাস অবশিষ্ট অংশ বের করছি মাইনাস 2x/7 মাইনাস, এখানে কিন্তু y এর জলের পরিমাণ ছিল 2y/7, আমরা কিন্তু বের করে ফেললাম। তাহলে আশা করি এই লাইন তোমরা লিখে ফেলেছো, তাহলে আমি মুছে দিচ্ছি। তাহলে এখানে y একক জল মেশানো হয়েছিল, তার মানে কারণ কি, এখানে কারণ সমপরিমাণ জল তো ঢালা হয়েছিল, তাই y একক জল মেশানোর পর জলের পরিমাণ তাহলে কি হবে, জলের পরিমাণ কি হবে 2x/7 মাইনাস 2y/7 প্লাস কিন্তু y, তার কারণ এই পরিমাণ জলটা এখানে মেশানো হয়েছিল। তাহলে এবার আমরা শর্তানুযায়ীতে চলে আসবো। তাহলে এখানে আমরা লিখবো যে শর্তানুযায়ী, তাহলে আমরা এখানে কি লিখলাম সিরাপের পরিমাণটা, তাহলে এখানে আমার পরিষ্কার বলে দিয়েছে যে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণের সমান হবে। তাহলে এখানে শর্তানুযায়ী তাহলে সিরাপের পরিমাণ যেটা ছিল 5x/7 মাইনাস 5y/7, এটা কিন্তু সমান হবে কার সাথে, এই জলের পরিমাণের সাথে 2x/7 মাইনাস 2y/7 প্লাস y, এটার সাথে সমান হবে। তাহলে এটা ক্যালকুলেশন করে দিলেই আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে দেখো এখানে আমি একটু এলসিএম করে নিলাম, তাহলে 7, তাহলে এখানে 5x মাইনাস 7 5y বসে গেল এদিকে। যদি আমি এখানে 7 এ করি তাহলে এখানে 2x মাইনাস 2y, কারণ 7 ভাগ করলে 1 হয়, 1 এর সাথে গুণ করলে এটাই হয়ে যায়। এবার এখানে যদি আমি যোগ 7y এর সাথে গুণ করলে 7y হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে কত হলো 5x মাইনাস 5y বাই 7, এখানে একটু ক্যালকুলেশন করে নিই। প্লাস মাইনাসে মাইনাস কিন্তু বড় সাইন আগে বসাবো, 7 থেকে 2 মাইনাস 5y 7, তাহলে আমরা উভয় দিক থেকে এই 7টা মনে মনে কেটে দিতে পারি। তাহলে কি হয়ে গেল 5x মাইনাস 5y, এখানে 2x প্লাস 5y। তাহলে আমরা এখানে কি করতে পারি, এগুলো তোমরা বাদ দেবে, তাহলে এখানে আমি মাইনাস 5y, বয়টাকে এদিকে করে নিলাম, এটা হচ্ছে মাইনাস 5y হয়ে গেল, এদিকে 2x, এটাকে আমরা প্লাস সাইন ছিল ওপারে গেলাম মাইনাস 5x। তাহলে এখানে কত হলো আমাদের, এখানে মাইনাস মাইনাসের প্লাস, কিন্তু সাইন মাইনাস থাকবে, 5 5 10 10y ইকুয়াল টু মাইনাস 3x।
তাহলে এখানে আমরা একটা লাইন লিখবো, উভয় দিক থেকে মাইনাসটা আমরা কেটে দিলাম, তাহলে 10y ইকুয়াল টু কিন্তু 3x আছে, বা তাহলে এখানে y ইকুয়াল টু কি হলো 3/10, এখানে কিন্তু x। তাহলে কি হলো, যেহেতু x আমরা ধরে নিই টোটাল সর্বদের পরিমাণটা ছিল x, তাহলে x এর 3/10 কিন্তু উত্তর আমাদের হয়ে গেল। তাহলে তোমরা কিন্তু এখানে অতএব দিয়ে এটা লিখে নিয়ে যে ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে, তাহলে লিখবো ওই শরবতের 3/10 অংশ তুলে নিয়ে ডট দিয়ে দিলাম, 3/10 অংশ তুলে নিয়ে তার সমপরিবর্তে জল ঢাললে জলশীতলের পরিমাণ অনুপাত সমান সমান হবে। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখানেই কিন্তু ওটা শেষ হয়ে গেল অঙ্কটা। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে আসবো। পরবর্তী অঙ্ক 13 দাগের অঙ্ক আমাদের বলছে 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম দ্বিতীয় ধরনের প্রথম পরিমাণের অনুপাত 2:3 এবং দ্বিতীয় তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত 4:5। এই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মানে আর কি মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত আমাদের কিন্তু 6:5:3 হবে। তাহলে আমরা প্রথম কি জানলাম, আমরা প্রথম দ্বিতীয় তরল, তাহলে আমরা এখানে একটু লিখে নেবো যে প্রথম বাই কিন্তু দ্বিতীয়, আমাদের এখানে বলে দেওয়া আছে কত 2/3। তাহলে আবার বলে দেওয়া আছে দ্বিতীয় বাই হচ্ছে তৃতীয়, আমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে কত 4/5 অংশ, এত বলে দেওয়া আছে 4/5 রেশিওটা বলে দেওয়া আছে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যে কোনো এর মধ্যে একটাকে সমান করে নেবো, আমরা দ্বিতীয়টাকে মনে করো সমান করে নেবো, তাহলে এর সাথে কত গুণ করে আমরা দ্বিতীয়টা সমান করে নিতে পারি, এর সাথে কত গুণ করে আমরা দ্বিতীয়টা সমান করে নেবো। তাহলে এখানে যদি আমি 4 গুণ করি, তাহলে এখানেও 4 গুণ করবো, তাহলে এখানে 4 গুণ করলে কত হবে 8, এখানে 4 গুণ করলে 3 4 12, এখানে তার নিশ্চয়ই 3 গুণ করতে হবে, তারপরে তো 3 4 12 পাওয়া যাবে, এখানেও 3 গুণ করলে এখানেও 3 গুণ করতে হবে 3 + 15। তাহলে এখানে আমরা কিন্তু দ্বিতীয়টা কিন্তু সমান করে ফেলেছি। এবার আমরা অঙ্ক স্টার্ট করব। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় অনুপাত জেনে গেছি, তাহলে আমরা এখানে লিখবো যে প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয় অনুপাতটা কত 8:12:15। তাহলে এইবার আমরা ক্লিয়ার ভাবে যখন জানতে পারলাম, তখন এবার যে এই যে 700 লিটারে এই মিশ্রণ কোথায় কতটুকু আছে এবার একটু দেখতে জানো। তাহলে 700 লিটার মিশ্রণে প্রথম প্রকার তরলের পরিমাণ তাহলে কত হবে, যেহেতু 700 গুণ কত 8 বাই কত 12 আর 8 20 20 35, কাটাকাটি করলাম 35 দুগুণে 70 20 আর 8 দুগুণে 16 160 এত লিটার। আচ্ছা, আমরা সেম ভাবে লিখব 700 লিটার মিশ্রণে, এখানে কিন্তু এবার আমরা দ্বিতীয় প্রকার তরলের পরিমাণ আমরা জানবো এবার কত না, এখানে 700 গুণ 12 বাই 35, কাটাকাটি করলাম 35 দুগুণে 70 জিরোটা বসে গেল, 12 দুগুণে 24 240 লিটার। তাহলে আবার আমরা জানবো যে 700 লিটার মিশ্রণে তৃতীয় প্রকার তরলের পরিমাণ কত আমরা জানবো 700 গুণ আমরা কি 15 বাই কত 15 বাই আমরা 35 দুগুণে 70 20 হয়ে গেল, 15 দুগুণে 30 মানে 300 লিটার। আশা করি এই পর্যন্ত সবাই তোমরা বুঝতে পেরেছো। এবার এখানে কিন্তু বলা হচ্ছে ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের রেশিও যথাক্রমে 6:5:3 হবে। তাহলে ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশাবে সেটা আমরা জানি না, তাহলে আমরা মনে করবো বা ধরে নেবো। তাহলে তোমরা এই পর্যন্ত তুলে নিয়েছো আশা করি, তাহলে আমি মুছে দিলাম। তাহলে মনে করি প্রথম প্রকার তরলে
এক্স মেশানো হবে, তাই তো? তাহলে মনে করি প্রথম প্রকার তরলে এক্স মেশাবো এবং দ্বিতীয় প্রকার তরলে y একক কিন্তু মেশাবো আমরা। তাহলে কি হবে? তাহলে এখানে যদি সেটাই করা হয় তাহলে প্রথম শর্ত অনুযায়ী তাহলে কি হবে? আমরা প্রথম শর্ত অনুযায়ী হবে, প্রথম প্রকার তরলটা কত ছিল? 160, 160 এর সাথে আমরা x মেশাচ্ছি, তাহলে সেই শর্ত অনুযায়ী প্রথমটা হয়ে গেল। এবং এখানে আমরা কিন্তু এই প্রথমের সাথে তৃতীয়টা নেব, তাহলে এখানে 300 হয়ে গেল। তাহলে এখানে প্রথমের সাথে আমরা এইটা আমরা লক্ষ্য রাখবে, এখানে প্রথমের সাথে তৃতীয়টা, এখানে 6, তাহলে এখানে এই 6 নিলাম। এবার এখানে এই তৃতীয়টা কোনটা গেল? তৃতীয়, তাহলে এখানে তৃতীয় লিখে দিলাম। তাহলে এটা তোমরা তুলে নিয়ে আশা করি, তাহলে মুছে দিলাম। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে নেব। তাহলে বা এটার সাথে এটা গুণ করবো, তাহলে 3 দিয়ে 160 প্লাস x কে গুণ করবো, এদিকে 6 দিয়ে 300টাকে আমরা গুণ করবো, বা এখানে 348, 480 প্লাস 3x হয়ে গেল। আচ্ছা, আমরা এখানে 318, বা এখানে 3x ইকুয়াল টু 1800, এখানে একটা প্লাস ছিল, ওখানে গিয়ে মাইনাস 480, বা 3x ইকুয়াল টু, এবার আমরা এখানে একটু মাইনাসটা করে নেব, 0, 2, 5, মানে কত হলো? 1320। তাহলে বা x ইকুয়াল টু কত হলো? 1320 বাই কত? 3। আমরা একটু কাটি, 3 4 12, এখানে আছে কত? 13। তারপর মনে মনে এখানে যোগ করলে কত হবে? 3 4 12, আর এখানে একটা 0 ছিল বসে গেল, মানে কত হলো? বা x ইকুয়াল টু 440 লিটার কিন্তু আমরা প্রথমটার ক্ষেত্রে পেলাম। কিন্তু এখানে কি শেষ অঙ্কটা না, এবার আমরা দ্বিতীয় শর্ত অনুযায়ী কিন্তু আরো একটা লিখব। তাহলে আমরা এবার এখানে দ্বিতীয় শর্ত অনুযায়ী লিখব, কত লিখবো? 240 প্লাস y কত? 300, এবং এদের রেশিওটা কত ছিল? রেশিওটা আমরা লিখবো কিন্তু 5/3, এটাই আমরা লিখবো। তাহলে এটা আমরা বজ্র গুণন করে দিলে কি হবে? গুণাগুণি গুণ 240 প্লাস y, এদিকে এটা যদি করি 5 ইন্টু 300, বা এটা যদি গুণ করে 3 24, 3 4 12, 2 হাতে 1, 3 2 6 72, আর 0 এটা বসিয়ে দিলাম, বা 3y এর সাথে গুণ করে দিলাম, আর এটা গুণ করলে 3 + 15, দুটো 0 বসে গেল, বা তাহলে 3y ইকুয়াল টু কি হলো? এটাকে আমরা এদিকে যেমন ছিল, এটা প্লাস সাইন ছিল, ওখানে মাইনাস কনভার্ট করে দিলাম, বা 3y ইকুয়াল টু, এটাকে মাইনাস বসিয়ে দেবো আমরা, 0 2 8 7 8 8, আর সাথে 780, বা y ইকুয়াল টু 780/3, তাহলে কাটাকাটি করছি 3 2 6, এখানে আছে কত? 7, তার মানে মনে মনে আগে এখানে আমরা যোগ করলে 18, 318, 260 লিটার, বা y ইকুয়াল টু 260 লিটার। তাহলে অতএব দিয়ে আমরা লিখবো যে ওই মিশ্রণের প্রথম প্রকার ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালো। তাহলে লিখবো ওই মিশ্রণে, আমরা এখানে লিখে নেবে যে ওই মিশ্রণে প্রথম প্রকার তরল 440 লিটার এবং দ্বিতীয় প্রকার তরল 260 লিটার মেশালে, তাহলে কিন্তু আমাদের রেশিওটা কত হবে? 6:5:3 হবে। দিস ইজ দ্য রাইট আনসার। আশা করি তোমরা সবাই ভালোভাবেই বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্তই শেষ।